আসসালামু আলাইকুম। আজকে আমি নবম অধ্যায় নবম দশম শ্রেণীর নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এবং কিছু প্রয়োজনীয় সূত্র নিয়ে কথা বলবো এবং সেগুলা কিভাবে মনে রাখা যায় তার উপায়গুলো একটু বলার চেষ্টা করব। সবাই মনোযোগ দিয়ে আমার এই ভিডিও ক্লাসটি দেখবা। তো প্রথমে আসি, আমরা যদি এ বি সি এটা একটা সমকোণী ত্রিভুজ। এ বি সি একটা সমকোণী ত্রিভুজ এবং এখানে থিটা একটা সূক্ষ্ম কোণ। তো আমরা জানি যে এই থিটা কোণের বিপরীত বাহু লম্ব, আর এই 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলি। আর এই থিটা কোণের সাথে ভূমি সংলগ্ন যে বাহুটা থাকে এটাকে আমরা ভূমি বলি। তাহলে এটা লম্ব, এটা ভূমি এবং এটা অতিভুজ। লম্ব, ভূমি, অতিভুজ নিয়ে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে, ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা এখানে লিখে ফেলি। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। 1 2 3 4 5 6 এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত। এটা দিয়ে যে সূত্রগুলো আসে এই সমকোণী ত্রিভুজ থেকে, আমরা 1 নাম্বার সূত্রটা এখানে লিখব। দেখো সবাই, 1 নাম্বার সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। 2 নাম্বার cos theta equal to ভূমি বাই অতিভুজ। 3 নাম্বার tan theta equal to লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এই তিনটা সূত্র যদি আমরা আরো সহজভাবে এই তিনটা সূত্রকে মনে রাখতে চাই তো আমরা এটাকে লিখতে পারি। দেখো, অ ল স অলস, এটা লিখব অভু, আর এটা লিখবো আমরা ভূ লস। মনে রাখার জন্য আমরা এই তিনটা শব্দ আমরা মনে রাখতে পারি। তবে পড়ব কিভাবে? আমরা যেমন আরবি আমরা এই সাইড থেকে পড়ি, এই সাইড থেকে দন্তস্ব একটা সাইন, লতে লম্ব, অতে অতিভুজ।
তাহলে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। অভুক, কতে কস, ভূতে ভূমি, অতে অতিভুজ। তাহলে কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ভূ লট, টতে ট্যান, লতে লম্ব, ভূতে ভূমি। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। আমরা যদি এই তিনটা মনে রাখতে পারি তাহলে এই সূত্র তিনটা আমরা খুব সহজে বলতে পারি। আবার বলি, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এভাবে আমরা সহজে এই তিনটা সূত্র মনে রাখতে পারি। এরপরে আসো আমাদের 4 নাম্বার সূত্র, এই সাইন কস ট্যান কট সেক কোসেক দিয়ে কিছু সূত্র আছে। তো 4 নাম্বার সূত্রটা আমরা এখানে লিখব। 4 নাম্বার সূত্র, সাইন থিটা, এই সূত্রগুলো সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা। 5 নাম্বার, cos থিটা ইকুয়াল টু 1 বাই sec থিটা। 6, tan থিটা ইকুয়াল টু 1 বাই cot থিটা। 7, tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। 8, cot থিটা ইকুয়াল টু cos থিটা বাই sin থিটা। 9, sec square theta equal to 1 plus tan square theta cosec square theta equal to 1 plus cot square theta। sin square theta plus cos square theta equal to 1। এখানে আমরা 1 2 3 4 5 6 7 8 আরো 8টা সূত্র এখানে লিখলাম। এই সূত্রগুলো কিভাবে মনে রাখা যায় এরও একটা সহজ পদ্ধতি আছে। আমরা প্রথমে এই সূত্রগুলো মনে রাখার জন্য এখানে একটা ষড়ভুজ অঙ্কন করে নিব। ষড়ভুজটা অঙ্কন করি। দেখো, একটা ষড়ভুজ অঙ্কন করব আমরা। একটা ষড়ভুজ অঙ্কন করলাম। ফার্স্ট এখানে 1 লিখব, এখানে লিখব sin থিটা, এবং ঠিক সাইনের বিপরীত এখানে লিখব কোসেক থিটা। এখানে লিখব cos থিটা, এবং কোজের বিপরীত ঠিক এখানে লিখব sec থিটা। এখানে
ট্যান থিটা, এখানে লিখবো আমরা কট থিটা। তো আমরা সূত্রগুলো এভাবে পড়তে পারি, সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, cos থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা, cot থিটা ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই cos থিটা, cot থিটা ইকুয়াল টু cos থিটা বাই সাইন থিটা। এটা মনে রাখা, সূত্রগুলো মনে রাখার জন্য একটা সহজ একটা পদ্ধতি। আমি আবার বলি, সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, cos থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা, ট্যান থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা। বিপরীতভাবে যদি বলি, কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, সেক থিটা ইকুয়াল টু 1 বাই cos থিটা, ট্যান থিটা ইকুয়াল টু 1 বাই কট থিটা। তো আমরা ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই cos থিটা, cot থিটা ইকুয়াল টু cos থিটা বাই সাইন থিটা। এখান থেকে 8 নাম্বার পর্যন্ত আমরা এই সূত্রগুলো এই পদ্ধতিতে করলাম। এবার দেখো, আমরা যদি এখানে একটা সবগুলোর উপর স্কয়ার দিয়ে দিই, সবগুলোর উপরে স্কয়ার দিই, কোসেক স্কয়ার থিটা, সেক স্কয়ার থিটা, এখান থেকে একটা তীর চিহ্ন দিব এইদিকে, এখান থেকে একটা তীর চিহ্ন দিব আমি এইদিকে, আর এখান থেকে একটা তীর চিহ্ন দিব আমরা এইদিকে। তাহলে সূত্রগুলো এভাবে পড়তে পারি, সাইন স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, তাহলে তীর চিহ্ন কোন দিকে? 1 এর দিকে। তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখানে 1 প্লাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কয়ার থিটা, কোসেক স্কয়ার থিটা 1 প্লাস কট স্কয়ার থিটা, এটা 1 প্লাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কয়ার থিটা। এখানে যদি দেখি, ট্যান স্কয়ার থিটা, ট্যান স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু সেক স্কয়ার থিটা। এইভাবে আমরা সূত্রগুলো খুব সহজে মনে রাখতে পারি। এছাড়া আমাদের, এবার আসুন আমাদের এই বিভিন্ন কোণের মান নির্ণয় করতে, যে আমাদের বিভিন্ন ডিগ্রি কোণের মান নির্ণয় করতে, যে আমাদের একটা সাধারণ গণিতের একটা বই, একটা ছক আছে, ওই ছকের কোণের মানগুলোকে আমাদের মনে রাখতে হয়, এবং অনেক সময় এই মানগুলো মনে রাখাটা খুব কষ্ট, বা অনেকের মনে থাকে না। তো কীভাবে সহজে মনে রাখা যায় তার জন্য আমি কিছু কৌশল এখানে দেখাবো, একটু মনোযোগ দিয়ে দেখো সবাই। এটা মুছে দিলাম, এটা মুছে দিই, মুছে দিলাম। আমরা একটা ছক আঁকবো মানগুলো মনে রাখার জন্য, একটা ছক। আমরা এদিকে কোণ 0, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, সরি এটা 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এটা
90 ডিগ্রি, সাইন থিটা কস থিটা ট্যান থিটা কট থিটা সেক থিটা কোসেক থিটা। তো মনে রাখার জন্য আমরা সবগুলোকে আমরা এভাবে রুট দিয়ে নিচে 2, নিচে 2, উপরে রুট নিচে 2, এভাবে আমরা সবগুলোকে লিখে নিব। লিখে নিই সাইন এবং কস 2 উপরে রুট এটা লিখে নিলাম। লিখে নেওয়ার পরে দেখো আমরা এখানে একটা হাত আমরা এখানে একটা হাত আঁকলাম, এটা বৃদ্ধাঙ্গুল, এটাকে আমরা 0 ডিগ্রি ধরব, 30, 45, 60 এবং এটা 90 ডিগ্রি। তো এইটার এই পাশে আমরা সাইনের দিকটা ধরব, বৃদ্ধাঙ্গুলের এই সাইডে, এটার এই সাইডে আমরা সাইনটা ধরব এবং এই সাইডে আমরা কসের সংখ্যাটা ধরব। তাহলে আমরা যদি এভাবে আঙ্গুল গুণে হিসাব করি, কত নাম্বার অবস্থানে আছে সাইন 0 ডিগ্রি, এই আঙ্গুলের এই পাশে আছে 0, আর এটার এই পাশে আছে 1 2 3 4, এই পাশে হলো সাইন, এখান থেকে এই পাশে হলো কস। তাহলে সাইন 0 কস 1 2 3 4, তাহলে এই মানটা হবে এটা 0, আর এটা যদি আমরা √4 মানে হলো 2 কাটাকাটি করলে হবে এটা 1। এবার যদি আমরা 30 ডিগ্রিতে আসি, তো 30 ডিগ্রি এই পাশে আছে 1 আঙুল আছে, 30 ডিগ্রি এই পাশে আঙুল আছে 1, সাইনের দিকে আছে 1, কসের দিকে আছে 1 2 3, তাহলে সাইনের দিকে 1 কসের দিকে 3, তো √3/2 এটা চেঞ্জ হবে না, এটাই থাকবে, এবং এটাকে আমরা লিখব 1/2। তাহলে সাইন 30 এর মান হাফ, cos 30 এর মান √3/2। এভাবে আমরা তৃতীয়টা দেখি, 45 ডিগ্রি, এই পাশে আছে 1 2, এই পাশে আছে cos 1 2, তাহলে এখানেও 2, এখানেও 2, এটাকে যদি কাটাকাটি করি তাহলে হবে এটা 1/√2, এটাকে যদি আমরা কাটাকাটি করি 1/√2। এখন আছে 60 ডিগ্রি, সাইনের এই পাশে আছে 3, কজের এই পাশে আছে 1, সাইনের এই পাশে 3, কজের এই পাশে আছে 1, তো এটা চেঞ্জ হবে না, √3/2 যা আছে তাই থাকবে, এবং এটা হবে 1/2, এটা হবে 1/2। 90 ডিগ্রি, কজের এই পাশে আছে 0, সাইনের এই পাশে আছে 1 2 3 4, এখানে 4, এখানে 0, এখানে 4 কাটাকাটি করে হবে এটা 1, এটা হবে 0। এভাবে আমরা এই দুইটা লাইন আমরা খুব সহজে মনে রাখতে পারি। এখন সাইন থিটা এবং কস থিটা এই দুইটা মান যদি আমরা জানা যায়, তাহলে ট্যান থিটা কট থিটা সেক থিটা কোসেক থিটা এগুলো খুব সহজে আমরা বের করতে পারি। তাহলে কিভাবে বের করব? ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, 0/1, তার মানে এটার মান 0।
এটার মান 0। sin থিটা বাই cos থিটা, তাহলে tan 3 ডিগ্রির মান হলো 1/√3। এটাকে এটাতে ভাগ দিলে হবে 1/√3। এটাকে এটা দিয়ে ভাগ দিলে হবে 1, এটাকে এটা দিয়ে ভাগ দিলে হবে √3, এটাকে এটা দিয়ে ভাগ দিলে হবে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত cot থিটা আমরা এভাবে মনে রাখতে পারি, cot tan এর বিপরীত। cot tan এর বিপরীত, তাহলে এটা হবে অসংজ্ঞায়িত। আবার আমরা যদি এদিক দিয়ে করি cos থিটা বাই sin থিটা, তাহলে 1/0 এটা অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত, এটা অসংজ্ঞায়িত। এইটা ভাগ এটা √3, এটা ভাগ এটা 1, এটা ভাগ এটা 1/√3, এটার মান 0। তাহলে cot 0 ডিগ্রি মান অসংজ্ঞায়িত, 30 ডিগ্রি মান √3, 45 ডিগ্রি মান 1, 60 ডিগ্রির মান 1/√3, 90 ডিগ্রির মান 0। এভাবে sec থিটা, sec cos এর বিপরীত। তো sec 0 ডিগ্রি মান 1, আমি যদি cosটাকে উল্টাই দিই, এটা হবে 30 ডিগ্রির মান 2/√3। এটাকে উল্টা দিলে হবে শুধু √2, এটা হবে 2, এটা হবে অসংজ্ঞায়িত। এটা ভাগ এটা, এটার মান 0। sec থিটা cos এর বিপরীত, তাহলে এটা হবে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। এভাবে আমরা cosec থিটার মানটা পেতে পারি। cosec থিটা এটার বিপরীত হবে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত, এটা sin 2, এটা √2, এটা উল্টা দিলে 2/√3, এটা 1। এভাবে আমরা খুব সহজে আমরা এই মানগুলো মনে রাখতে পারি। তবে sin থিটা এবং cos থিটা এই দুইটা যদি সহজে বের করা যায়, tan, cot, sec, cosec এই মানগুলো খুব সহজে আমরা বের করে নিতে পারি। তো এই ছিল আমাদের এই অধ্যায়ের প্রয়োজনীয় সূত্র। আমরা আমাদের পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।